হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ইয়াসিন ব্লগস। তো অনেকদিন পর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। মোটামুটি এক মাস ধরে আমি আর কোনো মোটো ব্লগিং ছাড়তে পারতেছি না, আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, কারণ দোকানে অনেকটা ব্যস্ত হয়ে গেছি। তো আর বাইরে বের হওয়া হচ্ছে না তেমনটা, তো তার জন্য আমি আর ভিডিও করতে পারতেছি না, তার জন্য জানাই আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যদি কন্টিনিউলি আমার মোটো ব্লগিং দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব সময় সুযোগ বের করে আপনাদের জন্য মোটো ব্লগিং করার জন্য। একটা সময় ছিল যখন আমার ক্যামেরা ছিল না, তখন মোটো ব্লগিং করার খুব ইচ্ছা আগ্রহ ছিল এবং সময় সুযোগও ছিল অনেকটা। তো এখন আল্লাহর রহমতে ক্যামেরা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু এখন ভিডিও করার মতো আর আগের মতো সময় পাচ্ছি না। এটা একটা খুবই দুঃখজনক বিষয়। আসলে লাইফে যখন একটা জিনিস আপনি চাবেন মন থেকে, তখন জিনিসটা পাবেন না, আর যখন পেয়ে যাবেন জিনিসটা তখন তার প্রতি আর আগের মতো গুরুত্ব থাকবে না। এটাই হচ্ছে গিয়ে বাস্তবতা। দিন দিন যত বড় হচ্ছি ততই আসলে জীবন থেকে আনন্দগুলো হারিয়ে যাচ্ছে। আগে যেরকম ঈদ আসলে একটা মনে আনন্দ থাকতো, অন্যরকম ভাব থাকতো, এখন আর সেই জিনিসগুলো নেই। কেন জানি না সেটা, তবে আসলে ছোটোবেলার লাইফটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেস্ট লাইফ। তো আপনারা যারা এখনও ছোট আছেন তো সবাই চেষ্টা করবেন নিজের জীবনটাকে উপভোগ করার জন্য, কারণ বড় হয়ে গেলে মনে করেন জীবনের সব আনন্দ হাসি খুশি সব নিমিষে শেষ হয়ে যায়। আগে ছোটোবেলা আমরা ভাবতাম যে কবে বড় হব আর নিজের জীবনের স্বাধীনতা পাবো, তো এখন বড় হয়ে আমরা প্রচুর আফসোস করতেছি মোটামুটি সবাই, যে বড় কেন হলাম, আগে ছোটোবেলায় ভালো ছিলাম, টেনশন ছিল না, কোনো ঝামেলা ছিল না। এখন বড় হয়ে ফ্যামিলির দায়িত্ব, অনেক প্রেশার, কত কি নানান ধরনের ঝামেলা। তাই মনে করি জীবনের সবচেয়ে যদি আনন্দ হাসি খুশি সময় থাকে মানুষের, তো সেটা হচ্ছে গিয়ে তাদের ছোটোবেলার লাইফটাই। দেখি আমি কালকে থেকে চেষ্টা করব আপনাদের সাথে আমার ডেইলি লাইফের মোটো ব্লগিংটা শেয়ার করার জন্য, আমি প্রতিদিন কী করি না করি। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার ভিডিওটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।